আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, দুইটি চোখ বন্ধ করে একটি আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আপনি যত বড় বিপদেই থাকুন না কেন, যত ধরনের সমস্যায় থাকুন না কেন, শুধু দুইটা চোখ বন্ধ করে এই আয়াতটি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার সাথে সাথে চোখ খুলেই আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করেছেন। আপনি বিপদে আছেন, আপনি যত ধরনের অসুবিধায় থাকেন না কেন, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে আপনি এই আয়াতটা তেলাওয়াত করবেন। আল্লাহে, আল্লাহ তাআলার কসম করে বলি, আপনি গায়েবীভাবে সাহায্য পাবেন। তার কারণ এটি একটি পরীক্ষিত আমল। একদল মুসলিম যোদ্ধা যুদ্ধ করে ফেরার পথে একজনের পা ভেঙে যায়। ওই কাফেলার লোকজন সবাই তাকে ওই জায়গায় রেখে চলে আসে এবং তাকে আশ্বস্ত করে যে আমরা ফিরে আসব তোমাকে নেওয়ার জন্য। সে বিপদে পড়ে যায় এবং আল্লাহর উপরে ভরসা করতে থাকে, আয় আল্লাহ, আমার তো কোনো খাবার নাই, আমার যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সে খুবই বিপদে পড়তে থাকে। এমন এক বিপদ, সেখান থেকে বাঁচার তার কোনো উপায় নাই। সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে থাকে আর একটি আয়াত তিনি বারংবার পাঠ করতে থাকে। যখন এই আয়াতটি সে পাঠ করলো, তখন সাথে সাথে তিনি দেখলেন ধবধবে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর বান্দা, তুমি কি সমস্যায় পড়েছ? তখন সে বলে যে আমি আমার পায়ের ব্যথায় তীব্র যন্ত্রণায় কাতর হয়ে আছি। আমি এখানে বেশ কয়েকটি দিন অতিবাহিত করেছি। আমার সাহায্যকারী হিসেবে কেউ নাই, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করছি। তখন ওই ব্যক্তি বলে যে আল্লাহ তাআলাই তোমাকে সহযোগিতা করার জন্য পাঠালো। এরপরে তিনি তার হাত তার পায়ে মুছে দিলেন, সাথে সাথে তার পা ভালো হয়ে গেল। তো প্রিয় দর্শক, আপনিও যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে এই আয়াতটি তেলাওয়াত করেন, আপনি যত ধরনের সমস্যায় আছেন না কেন, আপনি কানে কম শোনেন, কানে হাত রেখে এই আয়াতটি তেলাওয়াত করবেন আর ফু দেবেন। চোখে কম দেখেন, চোখে হাত রেখে আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন। আপনার মুখের জড়তা, মুখে হাত রেখে এই আয়াতটি তেলাওয়াত করবেন। আপনার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, যে কোনো ধরনের সমস্যা, আপনি গায়েবীভাবে যদি সাহায্য পেতে চান, তাহলে এই আয়াতটি তেলাওয়াত করুন। আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। তাই আমি বলবো, ভিডিওটি দেখে আমলটি শিখুন, শিখে করার চেষ্টা করুন। তো আয়াতটি আপনি কিভাবে তেলাওয়াত করবেন? আপনি যখনই বড় ধরনের কোনো বিপদে পড়ে যাবেন, তখন নিরিবিলি একটি স্থানে বসে আপনি পাক পবিত্র হয়ে এই আয়াতটি তেলাওয়াত করুন। এটা হচ্ছে সূরাতুত তাওবার 129 নম্বর আয়াত। আমি আয়াতটি তেলাওয়াত করে আপনাকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যার অর্থ হলো ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তুমি বলো ফাকুল হাসবিয়াল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করছি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আর তিনি হলেন আরশে আজিমের মালিক। তাহলে আপনি যদি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে, বিশ্বাস করে আপনি যদি এই আয়াতটি তেলাওয়াত করেন, আপনি আয়াতটি চোখ বুঝে বন্ধ করে আপনি যখনই তেলাওয়াত করবেন, সাথে সাথে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। আপনি এখনই আমল করে দেখুন, ইনশাল্লাহ এখনই ফলাফল পাবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই যে ধরনের বিপদেই পড়ুন না কেন, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে, পূর্ণ আস্থা রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি দুইটি চোখ বন্ধ করে মহান আল্লাহকে স্মরণ করে, হ্যাঁ আল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নাই, তুমি একমাত্র আমার সাহায্যকারী। যখন আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন, চোখ খোলার সাথে সাথে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। তাই আমরা আমাদের জীবনটা যেন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন।